নমস্কার। আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হলো ফার্স্ট হাউস বা লগ্নে বৃহস্পতি থাকলে তার কি ফল পাওয়া যায়। কুণ্ডলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম স্থানকে কেন্দ্রস্থান বলা হয়। যদি আপনার কুণ্ডলিতে লগ্ন বা ফার্স্ট হাউসে বৃহস্পতি থাকে তাকে অত্যধিক শুভ ও শক্তিশালী বলে ধরা হয় এবং শারীরিক রূপে সে রূপবান হয় এবং সে স্পষ্টবাদী হয়। এবং কুণ্ডলিতে যদি আপনার লগ্নে বৃহস্পতি থাকে তাহলে কুণ্ডলীর বহুত সারা খারাপ দোষ নষ্ট করে দেয় এবং ব্যক্তির আয়ু লম্বা হয় এবং সে জ্ঞানী হয়ে থাকে। এই বৃহস্পতি যদি আপনার কুণ্ডলিতে কর্কট রাশিতে থাকে তাহলে আপনি সর্বাধিক শুভ ফল পাবেন, কারণ কর্কট রাশিতে বৃহস্পতি এক্সাল্টেড হয় এবং এই রাশি থেকে তার সপ্তম রাশি 1, 2, 3, 4, 5, 6, 7 মকর রাশিতে বা ক্যাপ্রিকনে বৃহস্পতি ডেবিলেটেড হয়ে যায়। এখানে তার স্ট্রেংথ একদম কমে যায়। তাহলে বৃহস্পতি আপনার যদি মকর রাশিতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুভফল পাবেন না, শুভফল অনেকটাই কমে যাবে। যেটুকু পাবেন সেটুকু হলো লগ্নে থাকার জন্য কিছু শুভফল পাবেন। এই বৃহস্পতি যদি ধনু এবং মীন রাশিতে থাকে তাহলেও কিন্তু আপনি শুভফল পাবেন, কারণ ধনু এবং মীন রাশি হলো বৃহস্পতির নিজের হাউস বা নিজের ঘর। বৃহস্পতির 3টি দৃষ্টি আছে। 1 নম্বর হলো বৃহস্পতি ফার্স্ট হাউসে থাকলে সেখান থেকে পঞ্চম, সপ্তম এবং নবম 3টি ঘরে দৃষ্টি দেয়। পঞ্চম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনার উত্তরস্থান এবং বিদ্যাস্থান ভালো করবে এবং সপ্তম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য পতি বা পত্নী স্থান ভালো হবে এবং নবম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনি ধার্মিক এবং ন্যায়পরায়ণ হবেন এবং ধর্মকর্মের কাজে আপনার রুচি থাকবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি শুভ অবস্থায় না থাকে বা শুভ পজিশনে না থাকে বা শত্রু গ্রহ কর্তৃক দৃষ্ট হয় বা শত্রু গ্রহের সঙ্গে যুক্ত থাকে তাহলেও কিন্তু শুভ ফল অনেকটা কমে যাবে। বৃহস্পতির শত্রু গ্রহ হলো বুধ এবং শুক্র এবং মিত্র গ্রহ হলো রবি, চন্দ্র এবং মঙ্গল এবং বৃহস্পতি শনির সাথে সম সম্পর্ক বজায় রাখে। সেক্ষেত্রে আপনি বৃহস্পতির কিছু উপায় করতে পারেন, যেমন বৃহস্পতিবার দিন আপনি কাঁচা হলুদ জলে মিশিয়ে স্নান করতে পারেন, হলুদ বস্ত্র পরতে পারেন, হলুদ বস্ত্র দান করতে পারেন। ওই দিন আপনি কপালে কেশর বা হলুদের টিকা লাগাতে পারেন এবং বৃহস্পতিবার দিন আপনি চানার ডাল, মুগের ডাল, হলুদ, মিষ্টি, কলা এইসব দান করলেও আপনি শুভ ফল পাবেন। বৃহস্পতিবার দিন আপনি যদি বিষ্ণুর পূজা করেন বা শিবের পূজা করেন তাতেও খুব ভালো ফল পাওয়া যায়, বা বিষ্ণু সহস্র নাম আপনি শুনতে পারেন, বা বৃহস্পতির বীজ মন্ত্র ওং গাং গিং গ্রং স গুরুবে নমঃ এই মন্ত্র আপনি 108 বার জপ করতে পারেন। বৃহস্পতিবার দিন আপনি যদি গুরুজন বা শিক্ষক বা আপনার বয়স্ক ব্যক্তিদের সম্মান করেন তাতেও খুব ভালো ফল পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ইংরেজি নববর্ষের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। গুরুজনদের আমার প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি কেউ আমাকে আপনাদের জন্মকুণ্ডলী দেখাতে চান তাহলে আমার ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন এবং যদি কারো জন্মকুণ্ডলী না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠালেও আমি কুণ্ডলী তৈরি করে পাঠাতে পারবো। নমস্কার।